নমস্কার, সাহায্য মৃত্যুতে আপনার অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি। এখন ঘড়িতে বাজে 6:45। তাই যখন বাইকটা ধোয়া হয়ে গেল, বাইকটা জল দিয়ে ধুলাম। এখন ঘরগুলো মুছবো, এই যে জল দিয়েছি। চলুন ঘরটা মুছি। এই দেখুন, সকালে কাজ বাজ সেরে স্নান পুজো টুজো সেরে তখন তো দেখালামই বাইরে ধুয়েছি, ঘর মুছলাম, তারপরে স্নান টান পুজো টুজো করে আর সকালে জল খাবার করেছি খিচুড়ি। এই যে সেই দিন করেছিলাম খিচুড়ি, তো সেই দিন বলতে ওই রবিবারে করেছিলাম খিচুড়ি, তো ওদের খুব ভালো লেগেছিলো, তাই আবারও করতে বলেছিল, সেই করলাম জল খাবার খিচুড়ি। আর আমার রাত্রের কালকে ভাত বেঁচে গেছিলো, তো ওই ভাতটা আমি একটু ফ্রাই করে নিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু চানাচুর দিয়ে। তো যাই হোক, তো আমি খেয়ে নেবো ভাত ভাজা আর ওরা খেয়ে নেবে খিচুড়ি। ওদের খিচুড়ি বেশ ভালো লাগে বলে, আর এদিকে সোয়াবিন দিয়েছি বলে মিটি পছন্দ করে না সোয়াবিন, তাই সোয়াবিনগুলো একটা একটা করে বেছে নিচ্ছি। সোয়াবিনের তরকারি করলে তবু আমি চটকে খাইয়ে দিই, আর এখানে খিচুড়িতে গোটা গোটা আছে, তাই খেতে চাইছে না, তাই তুলতে বাধ্য হলাম, তাই তুলে নিলাম। এরপরে ওরা খেয়ে নেবে গরম গরম খিচুড়ি। দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি রাতে। এই যে রাতে চাউমিন এনেছে, তো মিঠি অর্ধেকটা খেয়ে নিয়েছে আর বাকি অর্ধেকটা আছে। মিঠি সবে গান থেকে আসলো, আসলে বুধবারে ছিল না, বুধবারে গানটা রবিবারে করালো। আর এদিকে হাঁড়িতে চাল নিয়েছি ধুবো বলে, কলে জল নেই, তাই জলের জন্য ওয়েট করেই আছি। বাবা এই মা এই মা আমার গানে খুব ভালো বলেছে, এই লাল গানে শুধু একটা করলে হবে? নদী গালি করে বলেছে। আর কি বলেছে? আমার বলেছে আমাকে পাইটা মানে সরলি যে সারে গানগুলো 5 বার করে 5 মতো করতে হবে, আর ছড়া গান 3 বার করে 3 মতো করতে হবে, আর কি যেন বলে না, আর শুধু গান 2টো করতে হবে 2 মতো করে। এই যে না করলে তো নতুন গান দিবেও না, তুমি আমি বললাম। আর প্রত্যেকবার খালি বারবার করে করতে হবে, তাহলে গান সুন্দর হবে, আটকাবো না। তো এদিকে পেঁয়াজ কেটে রেখেছি 2 রকমের, একটা হচ্ছে ডিমের আর একটা হচ্ছে আলু সিদ্ধ। আর এখানে ডিমের হচ্ছে 4টা ডিমের অমলেট হবে, আমরা 4 জন আছি তাই, তো 4 জনের 4টা ডিমের অমলেট হবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই যে আলু সিদ্ধ ভাত। আসলে আমার বরমশাই বলেছে যে ওর অনেক দিনের ইচ্ছে খেতে, মানে খাওয়ার সময় পায় না, তো সেজন্য শীত পড়েছে, গরম ঠান্ডা পড়েছে, তাই ঠান্ডাতে সিদ্ধ ভাত আর অমলেট থাকবে, সে আলু সেদ্ধ থাকবে। তো ওর কথাতেই তাই হলো, আজকে রাত্রে ওই সিদ্ধ ভাত হবে, ডিমের অমলেট হবে আর আলু সিদ্ধ হবে। তো যাই হোক, এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এবং আর পেঁয়াজ কুচিও রেখেছি এখানে। তো একদিকে ভাত হবে আর একদিকে অমলেট হবে, আর আলু সিদ্ধটা যখন সিদ্ধ হবে তখন মাখা যাবে আর কি। তো যাই হোক, তো চলুন আমি বাকি কাজটা সেরে নিই। আর ওইদিকে তো চাউমিন এনেছিল, চাউমিন খেলো দুজনে, তো ডাইনিংটাও মুছতে হবে। আর এদিকে তো কলতলায় 2-1টা বাসন পড়ে আছে, বাসনটাও ধুতে হবে। তো যাই হোক, তো মিঠি ওর গানের ম্যাম আর গানের স্যার কী বললো না বললো তা সেটাই আমাকে এসে বসে বসে তখন শোনাচ্ছিল। আমি পেঁয়াজ কুচাচ্ছিলাম আর ও সব কথাগুলো বলছিল, মানে কি বললো, কিভাবে করতে হবে না হবে সেটাই আমাকে শোনাচ্ছিল আর কি। আর ওইভাবে ওকে বসাতে হবে রেওয়াজে আর কি, প্রত্যেকটা দিন রেওয়াজ চলবে এখন, প্রত্যেকটা দিন। সঙ্গত করছে না, আসলে মেয়েটা আমার কথা শুনছিল না, তো আমি ওর ম্যামকে বলেছিলাম ফোনে। তো যাই হোক, ওকে বুঝিয়ে বলেছে, তো কাল থেকে ওর রেওয়াজ শুরু হবে। তো চলুন
এইদিকে মিটিকে বললাম যে তুই এখন পড়তে বসে যা, রান্না হতে হতে তোর পড়াটা হয়ে যাবে, সকালে তোর পড়াটাও এগিয়ে থাকবে, তাহলে তুই আবার গান করতে বসতে পারবি। গান অনেকগুলো একসাথে করতে হবে, তো তো তুই পারবি না একসাথে। তো বললো যে আমি এখনই গান করে আসলাম, আমি এখন টায়ার্ড হয়ে আছি, আমি এখন পড়বো না, তাই একটু ড্রয়িং করবো আর কি। তো ড্রয়িং করতে বসলো, তো ও আবার কি কী এঁকেছে সেটা দেখাচ্ছে। তো এদিকে ভাত নেমে গেছে, আর আগে তো আলু সিদ্ধ আর ডিমের অমলেট হয়ে গেছিলো। তো এখন সবাইকে গরম গরম ভাতটা খেতে দিয়ে দিচ্ছি, কারণ সিদ্ধ ভাত গরম গরমই ভালো লাগে। তো সবার পাতে পাতে দিয়ে দিয়েছি, আর ওইদিকে গ্যাস গরম হয়েছিল, ওই জন্য ওইদিকে ঠান্ডাও হচ্ছে। তো ভাত দিয়েই আমি যাব গ্যাস মুছবো, তারপরে হাঁড়িটা খালি হয়ে গেলে হাঁড়িও ধুয়ে নেব। তো যাই হোক, তো খাওয়ার পরে আমি না সবটাই বাসন ধুতে পারি না, অসুবিধে হয় এখন। আগে ধোয়া যেত খুব সুন্দর, কিন্তু এখন খাওয়ার পরে বাসন ধুতে পারি না, কেমন পেট ভার হয়ে থাকে। তাই আমি খাওয়ার আগে হাঁড়ি কড়াই যা থাকে সব অর্ধেকটা আমি প্রায় বাসন ধুয়েই নিই, আর খাওয়ার পরে যে বাসনগুলো থাকে সেগুলো ধুয়ে নিই, তো হালকা হালকা হয়ে থাকে, ধোয়াও হয়ে যায়। তো চলুন, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা।